সত্যি সুনীল আবার কবিতা লিখলো কবে? ওরা তো মুম্বাই স্টার শক্তি কাপুরের সুনীল শেট্টি। পুরো মশাই তুই কিন্তু পুরো চিপ আছিস, বুঝলি তো? একটা গান আছে না, তু চিজ বড়ি হ্যাঁ মস্ত মস্ত, তো সেই অবস্থা, বুঝলি তো? কি বললি তুই? তুই শক্তি চট্টোপাধ্যায়কে শক্তি কাপুর বানিয়ে দিয়েছিস, তারপর সুনীল গাঙ্গুলিকে সুনীল শেট্টি বানিয়ে দিচ্ছিস। তুই কিন্তু ফুল বহুব্রীহি সমাস আছিস, বুঝলি তো খুড়ো মশাই? একদম বহুব্রীহি সমাস। কি রে ভাইয়া, তুই কি বলতো? তুই এটুকুও জানিস না? তুই শক্তি চট্টোপাধ্যায়ের নাম শুনিসনি? তুই কি রে ভাইয়া? দেখ, আমার আর দরকার নেই শক্তি চট্টোপাধ্যায়। রবি ঠাকুর নিয়ে অলরেডি আমি নাজেহাল হচ্ছি, মুখস্থ হচ্ছে না আমার। আচ্ছা, আমি কি বই দেখে দেখে পাঠ করতে পারবো? হ্যাঁ পারবি, 100 বার পারবি। না, একদম না কৌশিকী, একদম না। এই যে ওকে না মুখস্থ করেই বলতে হবে। পরীক্ষাটা টুকে টুকে পাস করে, এখানে ফাংশনে ওকে টুকে টুকে পাস করবে নাকি? এই একদম ফালতু কথা বলবে না তো। এই একদম বেশি পেঁয়াজি নয়, হ্যাঁ আমার সাথে একদম বেশি পেঁয়াজি নয়, একদম পছন্দ করি না আমি সেটা। সব বেশি কেয়াজরা কিচেন না করে যা যা তোর ঘরে যা, গিয়ে না মুখস্থ কর দেবতার গ্রাস, মুখস্থ করে তোকে মুখস্থই বলতে হবে, যা। আরে বাবা, আমার মুখস্থটাই তো হচ্ছে না। মুখস্থ করতে হবে তো তোকে, মুখস্থ করতে হবে তোকে। দেশের কলঙ্ক, বাংলা ভাষার কলঙ্ক, সমাজের কলঙ্ক। তুমি ওই পাড়ার শেখ বাবুকে চেনো, তুমি এখানে রবি ঠাকুরকে চেনো না, তাই না? এই শেখ বাবুটা আবার কে? শেক্সপিয়ার নাম শুনেছিস নিশ্চয়ই, চিনিস নিশ্চয়ই, বল। তুমি শেক্সপিয়ারও জানো? জানবো না কেন রে? আরে আমি সব জানি তো। আরে আমাদের অনাথ আশ্রমে না অনেক অনুষ্ঠান হতো, জানিস তো, অনেক ফাংশন হতো। আর আমাদের আশ্রমে অনেক বই আসতো, সব বাংলা বই আসতো, বাংলা পড়তে হতো। আর মাঝে মাঝে না ইংলিশ বইও আসতো, আমরা পড়তাম, জানিস তো। আসলে মা বাবা ছিল না তো, তাই এইসব বই নিয়েই ব্যস্ত থাকতাম। তারপর গান বাজনা এগুলো নিয়ে পড়ে থাকতাম। দুর্গা, থাক না এখন এসব আলোচনা, চুপ কর। ঠিকই বলেছিস কৌশিকী। কি এটা কি লুচি বেলেছ? কেন? এ তো 4টে কোর, 1 2 3 4। হ্যাঁ, চতুষ্কোণ লুচি। হ্যাঁ, এ তো চতুর্ভুজ নাকি? মানে এটি আয়তক্ষেত্র নাকি বর্গক্ষেত্র নাকি রম্বস নাকি এটা প্যারাবোলা নাকি হাইপারাবোলা, কি ঢেউ খেলা? এ বাবা, তুমি এটা কি ফেললে? 4 কোণা লুচি? না মানে তেলটা বোধহয় একটু বেশি পড়ে গেছে, স্লিপ করে গেছে হাত থেকে। রাখো না তুমি, রাখো, আমি করে দিচ্ছি। এভাবে কি করে লুচি বানায় নাকি? তুই তো খুব বেশি কথা বলছিস, তুই যা এখান থেকে, নিজে কাজ কর গিয়ে। যা 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 যা, মারা গরম আছে, যা যা যা। কি করছো কি? যা যা, ঠিক আছে, ঠিক ঠিক ঠিক। তুমি এখান থেকে যাও, তুমি এখান থেকে যাও। এটা কি গো? এটা কি? আরে এটা তো এই কুলে আমি আর ওই কুলে তুমি, এ তো সি থ্রু লুচি গো। হ্যাঁ, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে লুচি ওই ভেসে চলে যায় ভাসতে 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 এই দুর্গার কাছে। আমি তো চেষ্টা করছি তো। তাই না? আমি এরকম চেষ্টা করছি। না এটা ছেড়ে দাও, আমি ঠিক করে দিচ্ছি সব। তাই না? এই সব সিট্রু লুচি বানাচ্ছিলি না, একবারে আমি আর আমার দাদু, আর একবারে তুই। না তুই না বাদ দে, হ্যাঁ কিচ্ছু হবে তোর দ্বারা, এই পৃথিবীর কোনো কাজ তোর দ্বারা হবে না, বুঝলি তো? লুচি রয়েছে। এই দেখ, আরে আমার সুপার ঠাকুমা, আমার মিষ্টি ঠাকুমা, এদিকে এদিকে দাঁড়াতো। এই তোরা দুজনে মিলে ওই কর্ণকুন্তি সংবাদের এটা 2 লাইন বলে শোনাতো, শুনিও দে তো। শুরু কর। পুণ্য
জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত কর্ণ নাম যা অধিরথ সুত পুত্র রাধা গর্ভজাত সেই আমি। কহ মোরে তুমি কে গো মাতো? মৎস্য, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে। সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ, তোরে দিতে আপনার পরিচয় আজ। দেবী তব নত নেত্র কিরণ সম্পাতে চিত্ত বিগলিত মোর, সূর্য করঘাতে শৈল তুষারের মতো তব কণ্ঠস্বর, যেন পূর্ব জন্ম হতে পশি কর্ণপর জাগাইছে অপূর্ব বেদনা। কহ মোরে